এখন কি হবে ভাইয়া আমাদের? দেখ, কান্না করিস না। উপরওয়ালা কোনো একটা উপায় আমাদেরকে দিব। এখন জানতাম না আমরা ঢাকা শহর নতুন আসছি যে তোর একটা চাকরি হইব, কিন্তু ঢাকা শহরের মানুষ এত খারাপ আমরা কি জানতাম ক বই? এই ভাই, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই ভর দুপুর বেলা, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে এই জায়গায় তারা কি করতেছে? এই আপনাদের সম্পর্ক কি? হ্যাঁ এ ভাই, আপনার ঢাকার মানুষ কি একটুও ভালো না ভাই? আমরা দেখতেছি আমার ছোট বোনটা কান্না করতেছে, আপনি কি দেখেও বুঝতে পারতেছেন না? মানুষ এক লোকে দাঁড়া থাকলে কি অন্য কিছু মাইন্ড করে নিতে পারেন আপনারা? আপনি করে মন মানসিকতা এমন কেন ভাই? সে আমার বোন হতে পারে না? আচ্ছা, বর্তমান যুগে এই যে বোন, খালাতো বোন, মামাতো বোন পরিচয় দিয়া বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলে, এই জঙ্গলে মঙ্গলে আপনারা যেখানে দাঁড়ায় আছেন সামনে কিন্তু একটা জঙ্গল, এমনও তো হতে পারে বোন পরিচয় দিয়ে মেয়েটার সর্বনাশ করার জন্য আপনি নিয়ে এসেছেন। সত্যি করে এখন তো, এই এই মেয়ে, এই ছেলে তোমার কি হয়? আমার ভাই হয়। হ্যাঁ, আমার ভাই। আপন ভাই? জি। তাহলে তোমরা এতক্ষণ এই যে কান্নাকাটি করতেছিলে কেন? সমস্যাটা কি? দুঃখের কথা কি কমু ভাই, বুঝছেন? আমার বোন ভালো একটা স্টুডেন্ট, মানে তার চাকরি হবে, আমরা ঢাকা আসছি, একটা অফিসে আমার সিবি দিতে হবে। আমি ঢাকা আসছি, ঢাকার কিছু পোলাপান আমাদেরকে দইরা তার সিবি টিভি যা আছে সব কিছু নিয়ে গেছে ভাই। এই জায়গায় আমরা একটু গাছের নিচে একটু রেস্টে আছি ভাই। তা দিয়ে আপনার যন্ত্র নাই, কোথাও যায় শান্তি নাই। আপনারা চান কি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আপনাদের কাছ থেকে সবকিছু চিন্তাই করে নিছে, কোন জায়গায় নিছে? ওই যে ওই পাশে ঢাকা। জি, আপনাকে সব কিছু বলে দিতে হইব। আপনারা জানেন না কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ? আশ্চর্য কথা, এটা কেমন কথা ভাই? কোন জায়গা খারাপ কোন জায়গা ভালো এটা আমরা কি করে বুঝবো? হ্যাঁ, যদিও আমরা ঢাকায় থাকি, তার মানে এই না যে সব জায়গায় আমরা ঘুরে ফিরে। আসলে আপনারা কি কোনো আবাসিক হোটেলে উঠছিলেন? সবাই আবাসিক হোটেলে উঠছিলাম, মানে কি রাত হয়ে গেছে তো, আর আমার বোনের হচ্ছে সকালে মানে ইন্টারভিউ দিতে হবে, তাই ভাবলাম যে আমি এত দূরে বাড়ি যাবো কিভাবে, তাহলে আমরা দুই বোনে হোটেলে থাকি। ভাই বোন একলগে থাকতেই পারি, আমরা আপন ভাই বোন। বললাম কি আর মানুষ হোটেলের ভিতরে উঠছি, আমাদেরকে মাইন্ড করে নিয়ে মানে অনেক কিছু মানে কথা পেঁচায়া সব কিছু কায়রা রেখে দিয়ে আমাদেরকে বাই করে দিচ্ছে। বলেন এটা কি ঠিক করছে? আচ্ছা, এই ঘটনা তাহলে। হুম। আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? আমরা আসছি ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে? ময়মনসিং থেকে আসছেন, আপনারা হোটেলে পরিচয় দিচ্ছেন ভাই বোন, কিন্তু আসলে আপনাদেরকে দেখে কিন্তু কেউ বুঝবে না যে আপনারা আসলে ভাই বোন। বুঝতে পারছেন বিষয়টা? হয়তো হ্যাঁ, আপনারা হোটেলে না উঠে আপনারা কোনো রিসোর্টে যাইতেন, বা হোটেলে আপনারা আলাদা আলাদা রুম নিতেন, আপনারা হয়তো বা একবার একসাথে একটা রুম নিতে গেছেন, এই জন্য আপনাদেরকে ফিটিং দিয়ে দিছে। ভাই জানতাম না তো মানুষের মন মানসিকতা এত খারাপ। ভাই বোন আমরা একসাথে থাকতেই পারি, থাকতে পারি না? ভাই বোন একসাথে থাকতে পারেন সেটা ঠিক আছে, লজিক আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার বোন ভাই আজ বাদে কাল বিয়ে দিলে বাচ্চার মা হয়ে যাবে, আপনারা একসাথে থাকলে তো মানুষ খারাপ চোখে দেখবে, এটাই তো স্বাভাবিক, তাই না? না ভাই ঠিক আছে, তারা দেখুক, আমাদেরকে বাই করে দিত ভাই। এই যে আমাদের টাকা পয়সা সিবি টিভি সবকিছু তো ভাই নিয়ে গেল, আর আমরা তো ভাই অসহায় হয়ে গেলাম। আমরা কোথায় যাবো? বাড়িতে যাবো, এই টাকা পয়সা আমার কাছে নাই। আচ্ছা ভাই, আপনার সাথে একটু সাইডে আসেন, আপনার সাথে একটু কথা আছে, একটু আসেন ভাই আপনারা হুদে ঝামেলা করতেছেন ভাই। ভাই, আসেন আসেন আসেন। বলেন, আপনার ঘরে জ্বালায় কোথাও যা শান্তি পাচ্ছি না আমি। আচ্ছা ভাই, সত্যি করে কন তো, ওটা কি আপনার বোন নাকি? আপনি কি মাথায় সমস্যা আছে? আমি 100 বার বলতেছি সে আমার বোন, আপন বোন। আমরা চাকরি নিতে আসছি, পরে ওই যে আপনার আপন বোন এইটা না? আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। এই মেয়ে, সত্যি করে বলো তো, এই ছেলে কি তোমার ভাই হয় না অন্য কিছু? আপনাদের কি মাথায় সমস্যা আছে? আপনারা সবকিছু নেগেটিভ নেন কেন? পজিটিভ কোনো কিছু নিতে পারেন না? সে আমার আপন ভাই হয়। আপন ভাই হয়, তাহলে তোমরা আবাসিক হোটেলে কেন গেছো? কারণ আবাসিক হোটেলে গেছে, রাত হয়ে গেছে, আমরা তো ঢাকা শহরে তেমন কোনো কিছু ভালোভাবে চিনি না। এখন আমরা কোথায় যাব? সামনে একটা হোটেল দেখতে পেলাম, সেজন্য আমরা ভাবলাম যে একটা রাতটা কোনো রকম কাটিয়ে সকালে ইন্টারভিউটা দিয়ে বাসায় চলে যাব। কিন্তু এখন যে এখানে এত কাহিনী হবে সেটা তো আগে বুঝতে পারিনি আমরা। আচ্ছা, এই যে ভাই, এদিকে আসেন এদিকে আসেন। কোসেন বোন এমনি ঝামেলার মধ্যে আছে, তারা হুদার উল্টা পাল্টা পেছাল শুরু করে দিচ্ছেন আপনারা। আচ্ছা শুনেন, আপনাদের সাথে যে ঘটনাটা ঘটেছে আসলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা আপনাদেরকে ভিডিও করার এটাই উদ্দেশ্য যে আপনারা ঢাকা শহরে এসে প্রতারিত হয়েছেন। আসলে আপনারা এই ভিডিওর মাধ্যমে এই যে ঢাকা শহরে যারা নতুন লোক আসে তাদেরকে কোনো মেসেজ দিতে চান আপনারা? আসলে যারা অনেকে আছে গ্রাম থেকে আসে ঢাকা শহরে অনেক আশা নিয়ে চাকরি করব, ভালো কিছু করব, কিন্তু তারা শুরুতে আসে যে একটা ধাক্কা খায় বা এরকম যে একটা বিপদে পড়ে, এই ধাক্কাটা সামলাই দিতে একটা এরকম। আমি চাই ঢাকা শহরে যারাই আসেন সবসময় ভালোভাবে থাকবেন আর বুঝে শুনে যে কোনো হোটেলে উঠবেন।
হঠাৎ করে কোনো হোটেলে উঠে এরকম আমাদের মতো বিপদে পড়বেন না, বুঝ যা হয় না যে সব কিছু কাজ করবেন। সকলে ভালো থাকবেন। চলবেন, আমাদের সময় নেই।